আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের মৃত্যুকে আমি নির্ধারিত করে রেখে দিয়েছি। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে মালাকুল মউত আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। যেই সময়টা আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখে দিয়েছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সময় সেই মুহূর্তে মানুষ এবং প্রাণীর সকলের জান কবজ করে নিবে। আল্লাহু আকবার। এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সব বড় বড় ফেরেশতাদেরকে ডাকছিল যে সকল মাখলুকের, আশরাফুল মাখলুক মানুষ সহ সকল প্রাণীর জান কবজ করার জন্য হযরতে বিভিন্ন বিভিন্ন বড় বড় ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাকছিলেন। সব ফেরেশতারাই সময় কম সংক্ষিপ্ত টাচ দিয়ে চলে যাচ্ছি। ফেরেশতারা অস্বীকার করেছিল যে আল্লাহ, এই দায়িত্ব এত বড় ভার আমাকে দিও না। সর্বশেষ মালাকুল মউত আজরাইলকে আল্লাহ ডাকলেন যে আজরাইল, সকল প্রাণীর সকলের জান কবজের রুহু আনার দায়িত্ব তোমার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অস্বীকার করেছিলেন, প্রথমে বলছিলেন রব্বুল আলামিন, এই দায়িত্ব ভার আমাকে দিয়েন না। কারণ হচ্ছে, আমি যদি দুনিয়া থেকে একজন বাপের সামনে সন্তানকে আমি রুহু কবজ করে নিয়ে আসি, বাপ মা আমাকে গালমন্দ করবে। ভাইয়ের সামনে ভাইকে যদি আমি জান কবজ করে নিয়ে আসি, রুহু কবজ করে নিয়ে আসি, আমাকে বদদুয়া দেবে, গালমন্দ করবে। এরকম বিভিন্নভাবে আল্লাহর সঙ্গে কথা বলতেছিলেন মালাকুল মউত আজরাইল। তখন আল্লাহ তাআলা আজরাইলকে একটা সুসংবাদ দিয়ে দিয়েছিলেন যে মালাকুল মউত আজরাইল, আমি প্রাণী বা মানুষের আমি রুহু জানটা এভাবে বের করে আনবো, তুমি যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত, তুমি যে রুহুটি জান করে নিয়ে আসছো, এটা তোমার কথা তেমন একটা মানুষে বলবে না। আল্লাহ কি বলছে মালাকুল মউত আজরাইলকে, যে তোমার কথা তেমন একটা মানুষে বলবে না। তার বাস্তব আমি একটু উদাহরণ দিই। এই যে আমাদের মাদারীপুরের ভিতরে ঘটকছড়া আর মস্তাপুর বাজারের মাঝে যে ব্রিজের কাছে, মানে গত সপ্তাহে, আজকে কি বার? আজকে মঙ্গলবার। এক দুই দিন কম বেশি হতে পারে, অ্যাকুরেট বলতে পারতেছি না। যে সার্বিক যে গাড়িটা ব্রেক ফেল করে অটো চালক সহ অটো গাড়ির ভিতরে যে কয়জন ছিল তাদেরকে যে চাপা ঠাসা দিল, দেওয়ার পরে অটো বেটে যে গুড়ি হয়ে মানুষ সেখানে সাথে সাথে মারা গেছিল কয়জন? আপনারা অনেকে জানেন, অনেকে দেখে আসছেন। 8-9 জন লোক জায়গায় মারা গেল। কয়জন? 8 থেকে 9 জন লোক এই বাস সার্বিক গাড়ি ব্রেক ফেল করে, এমনকি যে গাড়ির যে সার্বিক গাড়ি বাস, এই বাসে মানে ড্রাইভার সহ চলে গেল। এখন মানুষে দেখতে গেল, সেখানে শত শত হাজার হাজার মানুষ, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট, অঘটন। এখন একজন আরেকজনের জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে এখানে? তো বলতেছে যে সার্বিক বাস এই গাড়ি ব্রেক ফেল করে অটোকে চাপা দিছে, এখানে লোক মারা গেছে। আরেকজন আসছে, কি হয়েছে? ওই একই কথা। আরেকজনে জিজ্ঞেস করতেছে কি হয়েছে, ওই একই কথা বলছে। কি এখানে কি কেউ বলছে যে আজরাইল এসে নিয়ে গেছে?
কথা বোঝেন তো? আমার কথার উত্তর দিয়ে বলছে যে সার্বিক গাড়িতে চাপা দিল, অটোটাকে ডলে দিল, জায়গায় 8 থেকে 9 জন প্রাণী শেষ। এরপরে আমি গত 2 দিন আগে আমাকে আমার মসজিদের সামনে আমার কয়েকজন মুসাল্লিও ছিল, তার সামনে এক ভদ্রলোক বলতেছিল যে বিদ্যুৎ নাই। কি কোনো কোনো সময় এরকম হয় না, বিদ্যুৎ চলে যায়? তখন ওই লোকটা তার বাড়ির কি একটা কারেন্টের তারে জোড়া দিচ্ছে, যে কারেন্ট নাই, অল্প কাজ, হয়তো কয়েক সেকেন্ডের কাজ, অল্প সময়ের কাজ, সেটি মনে করে জোড়াই দিতেছে। তার পট করে মালাকুল মাউত এসে গেছে। মালাকুল মাউত কে? বিদ্যুৎ। এসে তার রুহু চলে গেল। এরপরে মাঝে মধ্যে দেখা যায়, গত মাসখানেক আগেও আমি একটা ফেসবুকে দেখতেছিলাম যে যশোরে মালবাহী একটা ট্রাক ভর্তি, ওই ট্রাকটাও ব্রেক ফেল করে বাজারের ভিতরে ঢুকে গেছে। কি করছে? বাজারের ভিতরে ঢুকে ওখানে জায়গায় 2 জন সেই জায়গায় ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ঘটনায় দেখতেছিলাম ফেসবুকে, অ্যাক্সিডেন্ট কিরকম, হাত আলাদা হয়ে গেছে, মাথা আলাদা হয়ে গেছে। এই জন্য আমাদের সকলকেই এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তবে জ্ঞানী হচ্ছে তারা যারা এই দুনিয়ায় নেক কাজ, ভালো কাজ যারা করে যেতে পারবে, তারা হচ্ছে পরিচিত জ্ঞানী। শাহ সেকেন্দার মুসলমানদের ভিতরে একজন ইমানদার, তাকওয়াবান একজন বাদশাহ। তার আরেক নাম হচ্ছে জুলকারনাইন। তিনিও সারা পৃথিবী রাজত্ব করেছিল। পৃথিবীর ভিতরে অনেকগুলি রাষ্ট্র আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব, এরকম এক একটা রাষ্ট্রের সীমানা রেখা দিয়ে আছে। আর শাহ সেকেন্দার জুলকারনাইন কোন রেখা ছিল না, রেখা একটাই। তিনি সারা পৃথিবীতে রাজত্ব করেছিলেন। আল্লাহু আকবার। এই শাহ সেকেন্দার যখন অসুস্থ হয়ে পড়ল, ছটে বলে সময় একেবারে নিকট চলে আসে আজানের, আমিও ছেড়ে দিব, অল্প সময়ের ভিতরে কথাটা বলেই। শাহ সেকেন্দার যখন অসুস্থ হয়ে পড়ল, তখন তিনি তার আত্মীয়স্বজনদেরকে কাছে ডাকলো। ডাকার পরে বলল, আমি মনে আর তোমাদের কাছে থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। তবে আমি মৃত্যুর পরে যখন আমাকে গোসল করায়, যখন সাদা কাপড়, মার্কিনী কাপড় যখন আমাকে শরীরে পেঁচাবে, এরপরে পালকি নামো যে খাট, এই খাটে করে যখন আমাকে কবরের দিকে নিয়ে যাবে, তখন কাপড়ের ভিতর থেকে আমার হাত দুখান বের করে এরকম চিৎ করে টান টান করে এরপরে কবরের দিকে নিবে। কি এরকম কথা আমি আপনি কেউ বলেছি কোনোদিন? কেউ বলি নাই। তিনি একজন জ্ঞানী ছিল। তো এই কথা যখন বলল, এরকম কথা পৃথিবীর আগে কেউ বলে নাই, কোনো রাজা বাদশাহ, কোনো মানুষই বলে নাই। তো শাহ সেকেন্দার জুলকারনাইন তাকে তার আত্মীয়স্বজন জিজ্ঞেস করলো যে এরকম কথা, আশ্চর্য কথা তো কেউ কখনো বলে নাই, যে মার্কিন কাপড়, সাদা কাপড়, এর ভিতর থেকে কবরে নিয়ে যাওয়ার সময় হাত এভাবে টান টান করে কবরের দিকে নিয়ে যাবা তোমরা। আত্মীয়স্বজন বলতেছে, এটার কারণটা কি, আমরা তো বুঝতে পারলাম না। বাদশাহ শাহ সেকেন্দার বলল, তোমরা কারণ বুঝতে পারো আর না পারো, কারণটা হলো আমি শাহ সেকেন্দার এই সারা দুনিয়া রাজত্ব পাওয়ার পরে, করার পরেও আমার ব্যাংক বিলাস, অট্টালিকা, টাকা পয়সা, ধন সম্পদ, লোক লস্কর আমার কমতি ছিল না।
আমি এই সব থেকে আমি মাহরুম হয়ে সবগুলি আমি দুনিয়াতে রেখে আত্মস্বজন সন্তান স্ত্রী সব রেখে আমি শাহ সেকেন্দার খালি হাতে আমি কবরের যাত্রী হচ্ছি। আল্লাহু আকবার। শাহ সেকেন্দার বলল যে আমার এই দুনিয়ার ব্যাংক বিলাস, টাকা পয়সা, অট্টালিকা, লোক লস্কর এত কিছু থাকার পরেও আমি কিছুই সাথে নিতে পারলাম না, আমি খালি হস্তে আমি কবরের যাত্রী। তো যাই হোক, সময় হয়ে গেছে। বিশেষ করে যে আলোচনা করলাম মৃত্যু সম্পর্কে, আমাদের সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল জোগাড় করে এরপরে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই এশার নামাজের আজান হবে, এখনই এশার নামাজের আজান হবে। আপনারা মসজিদের দিকে চলে যান, যাদের ওযুর প্রয়োজন ওযু করে মসজিদের দিকে চলে যান। এখনই এশার সালাতের আজান হচ্ছে।